প্রথমে আমরা সবাই সভাপতি বরণের মধ্য দিয়ে আমরা অনুষ্ঠান পরিচালনা করব। সবাই সভাপতিকে বরণ করবেন সুমনা এবং বিদিশা। এই শুভশ্রী অপেরার যিনি প্রযোজক রয়েছেন ওনার দুই কন্যা সুমনা এবং বিদিশা দুজনকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এবং সঙ্গে উপস্থিত সমস্ত পরিচালকবৃন্দ এবং বিভিন্ন জায়গা থেকে আগত বিশেষ সুমনোদ্যয়ী ব্যক্তিবর্গ এবং শুভশ্রী অপেরার সমস্ত কলাকুশলীবৃন্দকে শুভশ্রী অপেরার পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন এবং আন্তরিক ভালোবাসা জানাই। এখনই আমরা সভাপতি বরণের মধ্য দিয়ে আমরা আজকের শুভ উদ্বোধনের কাজটা শুরু করব। সভাপতিকে বরণ করছেন চন্দনের ফোঁটা বিদিশা এবং ফুলের তোড়া দিয়ে বরণ করছেন সুমনা। এরপরে আমরা সভাপতিকে দু এক কথা বলার জন্য অনুরোধ করছি। নমস্কার। আজকে 5ই ভাদ্র শুক্রবার শুভশ্রী অপেরার শুভ উদ্বোধন। এখানে যারা রয়েছেন শুভশ্রী অপেরার কলাকৌশলী শিল্পীবৃন্দ ও বিশিষ্ট গুণীজনেরা সবাইকে জানাই আমি আমার অন্তরের আন্তরিক শুভেচ্ছা। তো আমি বেশি কিছু বলবো না। আজকে আমাদের অলকদা রয়েছেন, উনি সভাটা পরিচালনা করবেন। ওনার হাতে আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি বর্তমান, পরে যদি দরকার হয় কথা বলবো। নমস্কার। সভাপতিকে অবশ্য ধন্যবাদ এবং আন্তরিক অভিনন্দন জানাই। আপনি একটু মঞ্চে সামনে বসুন। এরপরে আমরা এই সভা উদ্বোধনের আগেই প্রথমে আমরা একটা উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবেন আমাদের এই মাস্টারমশাই যিনি রয়েছেন, উনি গান পরিবেশন করে উদ্বোধনী সঙ্গীত দিয়ে পরবর্তী আমরা বরণের মধ্যে যাব। নিরানন্দ লাউ কারিয়া নিরানন্দ লাউ কারিয়া হে নিগমানন্দ দাও প্রভু আনন্দ, হে নিগমানন্দ দাও প্রভু আনন্দ, নিরানন্দ লাউ কারিয়া নিরানন্দ লাউ কারিয়া হে নিগমানন্দ। আসিয়ায়ানি ভবেরি মাঝারে মজেছি ঠাকুর অসার সংসারে, আসিয়ায়ানি ভবেরি মাঝারে মজেছি ঠাকুর অসার সংসারে, কৃপা করো মোরে কে সাধু করে, কৃপা করো মোরে কে সাধু করে, চরণে আসো কালিয়া নিরানন্দ লাউ কারিয়া
কবে তুমি আসিবে ও গো দয়াল হরি ধীরে ধীরে বাহিবে সব চরণ তোরি কবে তুমি আসিবে ও গো দয়াল হরি ধীরে ধীরে বাহিবে সব চরণ তোরি অধম কানাই আছে ভব নদীর পাশে অধম কানাই আছে ভব নদীর পাশে চরণে নিও কানিয়া নিরানন্দ লও কারিয়া হে নিগমানন্দ দাও প্রভু আনন্দ হে নিগমানন্দ দাও প্রভু আনন্দ নিরানন্দ লও কারিয়া নিরানন্দ লও কারিয়া নিরানন্দ লও কারিয়া হে নিগমানন্দ একটা বিভিন্ন জায়গায় চমকপ্রদ আশা করা যাচ্ছে নাট্যকার হিসাবে যিনি এই মুহূর্তে আমাদের মঞ্চে বসে আছেন সেই শুভশ্রী অপেরার যিনি এবছর 1932 সালের আমি কলিযুগের অর্জুন যিনি রচনা করেছেন এবং নির্দেশনায় দেবেন সেই সুকান্ত মুখার্জিকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এবং সুকান্ত মুখার্জিকে চন্দনে ফোঁটা দিচ্ছেন বিদিশা এবং শুভশ্রী অপেরার যিনি কর্ণধার কোকিল চন্দ্রমণি ফুলের তোড়া দিয়ে বরণ করে নেবেন আমাদের সেই লেখক এবং রচনা নির্দেশনা যিনি দেবেন সেই সুকান্ত মুখার্জি। আর সুকান্ত বাবুকে দু এক কথা বলার জন্য অনুরোধ করছি। আর একখানা গান, ওনার গানে তো বিশাল আমাদের মেদিনীপুর একটা চমক জায়গায় এনেছেন। সুকান্ত বাবুকে একটা গানের জন্য আমি অনুরোধ করছি। হ্যালো চেতু, এখানে মঞ্চের সামনে উপবিষ্ট সবাইকে আমার তরফ থেকে এবং এই যাত্রাপাড়ার পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানাই। দেখুন, আমি একটা কলকাতা থেকে করে ডিরেকশন করে আসছি, আবার যাবো এই পল্লীতে। তবে একটা গানের জন্য বললো, গাইতে আমি অতটা ভালো পারি না, তবু গাইছি। হ্যালো চেতু, অমর শিল্পী তুমি কিশোর কুমার, তোমাকে জানাই প্রণাম। অমর শিল্পী তুমি কিশোর কুমার, তোমাকে জানাই প্রণাম। সারাটি জীবন ধরে তোমার আশেষে ছড়ালে যে ভারত মায়ের নাম, তোমাকে জানাই প্রণাম। অমর শিল্পী তুমি কিশোর কুমার, তোমাকে জানাই প্রণাম। বহু ভালোবাসা দিয়ে শোনালে তুমি গভীর প্রেমের কত গান, মিলনের আনন্দ বিরহের বেদনায় মানুষকে করলে যে দান। বন্ধুর সততায় শত্রুর ছলনায়, বন্ধুর সততায় শত্রুর ছলনায় নিয়ে কত গান গেলে অবিরাম, তোমাকে জানাই প্রণাম। অমর শিল্পী তুমি কিশোর কুমার, তোমাকে জানাই প্রণাম। তোমাকে জানাই প্রণাম, তোমাকে জানাই প্রণাম।
চিন্তা করেছি। অসংখ্য ধন্যবাদ সুকান্ত মুখার্জি মহাশয়কে। ওনার লেখনীতে শুভশ্রী অপেরা এবছর একটা চমক নিয়ে আসবেন, সেই আমি কলিযুগের অর্জুন। এবং এরপরে আমরা ডেকে নিচ্ছি আমাদের দীর্ঘদিনের যাত্রার সঙ্গে যুক্ত এবং যাত্রা নিয়ে ভাবেন উত্তম মাইতি মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করি। উত্তম বাবু একটু দুই কথা বলুন। শুভ লগ্নের শুভক্ষণে শুভশ্রী অপেরার শুভ হোক। এর বেশি আমি আর কিছু বলবো না। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলের সমবেত চেষ্টায় মঞ্চ যেন সফল হয় এবং শুভশ্রী অপেরার শুভ হোক। উত্তম বাবু শুভশ্রী অপাকে ওনার মোটামুটি শ্রীবৃদ্ধি ঘটুক এই কামনা করেছেন। এরপরে আমি ডেকে নিচ্ছি সেই কলকাতা থেকে যিনি যাত্রা জগতের সঙ্গে যুক্ত, সেই আমাদের আশিস প্রামাণিক, যিনি নবরঞ্জন নাট্যধারার যিনি প্রযোজক রয়েছেন, উনি আমাদের শুভশ্রী অপেরার প্রযোজকের ডাকে এসেছেন। ওনাকে অসংখ্য ধন্যবাদ। ওনাকেও বরণ করে দিচ্ছেন চন্দনে ফুটে দিয়ে বিদিশা এবং সুমনা ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন। এরপরে দেখে নিচ্ছি সেই শুভশ্রী অপেরার যিনি দুর্ধর্ষ নায়ক অর্ককে, উনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এবং একটা সুন্দর গান একটা পরিবেশন করবেন। না, পরিচালকরা আছেন, পরিচালকরা পরপর আপনার কণ্ঠের গান সবাই একটু শুনবে, তার কারণ বিভিন্ন জায়গায় চলে যাবে পরিচালকরা। এই জন্য পরিচালকের আগে আপনাদের কণ্ঠের গানটা শুনলে তবে তো ওরা ব্যবসার একটু ঝুঁকিটা বাড়বে। বরণ করুন। চন্দনে ফোঁটা দিচ্ছেন বিদিশা এবং ফুলে তোড়া দিচ্ছেন সুমনা। সবাই করতলা দিয়ে পাগলের মোহনায়, পাগলের মোহনায় মন মাতানোর মহুয়ায় রঙিনী বিহু কোন কাছে নিয়ে পাগলের মোহনায়, পাগলের মোহনায় মন মাতানোর মহুয়ায় রঙিনী বিহু কোন কাছে নিয়ে যায় পাগলের মোহনায়। ও মোর মন হারিয়ে যায়, মন হারিয়ে যায় সঙ্গিয়া বাবা ঝিলঝিলিয়ে যায়, ঝিলঝিলিয়ে যায়। ও মোর মন হারিয়ে যায়, মন হারিয়ে যায় কন্যা তোর ভাবনা ঝিলঝিলিয়ে যায়, ঝিলঝিলিয়ে যায়। কোন চেনা দেশে পড়ে তোর সাথে এইতে পার করে মোর মনে তো যাবতি নাচ নাচি ঘুরি ঘুরি উড়ি উড়ি উড়ে যায় মন হারালো ঠিকানা। ফাগুনের মোহনায় মন মাতানোর মহুয়ায় রঙিনী বিহুর কোন কাছে নিয়ে ফাগুনের মোহনায়। প্রেমরামা কবিতায় সুরের অন্তরে ঝিরি ঝিরি ঝর্ণা ধারায় নতুন রং ধরে। প্রেমরাঙা মোর কবিতায় সুরের অন্তরে ঝিরি ঝিরি ঝর্ণা ধারায় নতুন রং ধরে। সবুজে সবুজে হৃদয় কেমন করে, সবুজে সবুজে হৃদয় কেমন করে। দিনুরিয়া যায় রে, দিনুরিয়া যায় সুন্দর ভাবনা ঝিলমিলিয়ে যায় রে, ঝিলমিলিয়ে যায়। ও মোর দিনুরিয়া যায় রে, দিনুরিয়া যায় কন্যা তোর ভাবনা গুনগুনিয়ে যায় রে, গুনগুনিয়ে যায়। তোর স্বপ্নের ভ্রমরি মোর প্রেমের প্রহরী, তোর স্বপ্নের ভ্রমরি মোর প্রেমের প্রহরী, তোর স্বপ্নের ভ্রমরি মোর প্রেমের প্রহরী।
নাচি ঘুরি ঘুরি উড়ে ঘুম হারানো ঠিকানা ফাগুনের মোহনায় মন মাতানোর মহুয়ায় রঙিনী বিহুর কোন আকাশে মিলে ফাগুনের মোহনায় ফাগুনের মোহনায় মন মাতানোর মহুয়ায় রঙিনী বিহুর কোন আকাশে মিলে ফাগুনের মোহনায় ফাগুনের মোহনায় ফাগুনের মোহনায় ফাগুনের মোহনায়। গোবিন্দ বেরা মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। উনারও রিহার্সেল চলছে, উনি এত ব্যস্তর মধ্যেও আজকে কোকিলদার ডাকে সাড়া দিয়েছেন। শুভশ্রী অপেরার পক্ষ থেকে উনাকে অশেষ ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। উনাকে বিদিশা চন্দনের ফোঁটা এবং সুমনা ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন। সঙ্গে গোবিন্দবাবুকে দুয়ে কথা বলার জন্য আমি অনুরোধ করছি। নমস্কার। মঞ্চে মাননীয় সভাপতি এবং বিশিষ্ট ব্যক্তিগণ এবং শুভশ্রী অপেরার সকল সম্প্রদায়, বিশেষ করে জানাবো আমাদের সুকান্তদা আছেন, মানে ভালো একটা নাটক হবে, সবাইকে সম্মান জানিয়ে আমি দুই একটি কথা বলছি। ওই প্রত্যেকটা জায়গায় গিয়ে এই মাইক্রোফোন ধরে দেয়, আমরা কিন্তু সেরকম বক্তা নই। আমরা যাত্রা ব্যবসা করেছি ঠিক কথা, কিছু মানুষের মানে সংসার চালানো, আমার নিজের সংসার চালানো, তার জন্যই করা। আমরা বিশেষ বক্তা নয়, এইসব বিষয়ে কিছু বলতে পারবো। সবাইকে সম্মান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি, কেন আমার দুটো দলের রিহার্সেল চলছে, আমি এক্ষুনি মানে ব্যস্ত আছি, চলে যাব। নমস্কার। শুভশ্রী অপেরার পক্ষ থেকে ব্যস্ততম সেই গোবিন্দ বেরা মহাশয়কে শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানাই। এরপরে ডেকে নিচ্ছি শুভশ্রী অপেরা সেই বিভিন্ন চলচ্চিত্র এবং শিল্পী এবং সিরিয়ালের গ্ল্যামার কুইন নায়িকা প্রতীক্ষাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। প্রতীক্ষাকে বরণ করে নিচ্ছেন চন্দনে ফোঁটা দিয়ে বিদিশা এবং সুমনা ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন। এটা কণ্ঠে গান একটা পরিবেশন। হ্যালো হ্যালো নমস্কার সকলকে। বড়দের আমার প্রণাম, ছোটদের আমার ভালোবাসা। গান তো গাইতে বললো আমাকে, চেষ্টা করছি, যতটা পারবো চেষ্টা করছি। ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। হ্যালো হ্যালো যারা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু। মঙ্গল রেখে জেনে অন্ধকারে দুছো কালোয় তবু যারা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু।
বিশ্বাস করে না তুমি আছো ছাড়িয়ে মার্জনা করো জুনপুকুরের যিনি পরিচালক রয়েছেন রতন মাইতি মহাশয়, আপনি মঞ্চে আসুন। চন্দনে ফোঁটা দিচ্ছেন বিদিশা এবং ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন সুমনা। এরপরে ডেকে নিচ্ছি গোপীনাথ অধিকারী। গোপীনাথ অধিকারী মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। চন্দনের ফোঁটা দিচ্ছে বিদিশা এবং সুমনা, ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন শুভশ্রী অপেরার যিনি কোকিলমণি, ওনার কন্যা, দুই কন্যা সবাইকে বরণ করে নিচ্ছেন। এরপরে আমি ডেকে নিচ্ছি সুখদেব ঘোড়াই কুঁদি, আপনি মঞ্চে চলে আসুন। চন্দনের ফোঁটা বিদিশা এবং সুমনা ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন। এরপরে ডেকে নিচ্ছি সিংদা মোড়ের যিনি পরিচালক অশোক মাইতি মহাশয়, আপনি একটু মঞ্চে আসুন। তাম্রলিপ্ত যাত্রা পরিষদ থেকে যিনি এসছেন মান্তু অধিকারী মহাশয়, আপনি আমাদের মঞ্চের সামনে চলে আসুন। মান্তুদাকে বরণ করে নেওয়া হচ্ছে চন্দনের ফোঁটা দিয়ে বিদিশা এবং সুমনা। মান্তুদাকে দুই কথা বলার জন্য অনুরোধ করছি। নমস্কার। শ্রী ঠাকুর রাধাকৃষ্ণের চরণে প্রণাম জানিয়ে আজকের সভায় শ্রদ্ধেয় সভাপতি এবং বিশিষ্ট ব্যক্তিবৃন্দ, আজকে যারা রয়েছেন উপস্থিত, পরিচালকবৃন্দ, শিল্পীবৃন্দ, প্রযোজকবৃন্দ যারা রয়েছেন, প্রত্যেককে আমার প্রীতি ও শুভেচ্ছা ভালোবাসা জানাই। সেই সঙ্গে একটু কথা আমাকে বলতে বলেছে, আমি সংক্ষেপে দু একটা কথা বলতে চাই। আজকে 1432 সালে আজকে শুভশ্রী অপেরার শুভ উদ্বোধনী সভা। এই সভাতে আমি আসতে পেরে খুব গর্বিত মনে হচ্ছে।
এবং যাদিকে দেখতে পেয়েছি হয়তো কোনোদিন দেখতে পেতাম না, তাদেরকে দেখতে পেয়েছি, আমার খুব মনের মধ্যে আনন্দ জেগেছে। তাই দু একটা কথা বলতে চাই আপনাদের। এই উদ্বোধনী সভাটা শুধু সভা নয়, আজকে একটা শুভশ্রী অপেরার পরিবারের একতা হবার দিন। এই একতা হবার দিনে আমরা দেখছি যেসব শিল্পীরা রয়েছেন প্রত্যেকে খুব ভালো গুণীজনের শিল্পীরা রয়েছেন, প্রত্যেকে আরও আসবেন যারা, এরপরে অনেক গুণীজনই আসবেন। আমরা শুধু একটা কথা বলতে চাই, একটা যাত্রার দল কিন্তু একটা মালিকের একা চালনা করা সম্ভব নয়। 30টা পরিবার থেকে 30টা সম্প্রদায় এখানে হাজির হবেন। ওই 30টা সম্প্রদায় যদি সহযোগিতা না করে কিন্তু একটা মালিক যাত্রার দল চালনা করা সম্ভব হবে না। আমি দেখেছি অনেক সময় রাত্রি 12টার সময় একটা ফোন এলো, দাদা আমার শিল্পী একটা চলে গেছে, যাত্রা করবে না, কালকে তোমার প্যান্ডেলে যেতে পারবো না। আমি খুব কণ্ঠিত, খুব দুঃখিত পেলাম। কেন গিয়েছে, কেন কি হয়েছে সেটা কিন্তু আর বুঝবার মতো সময় থাকে না। আমি সেই সব শিল্পীকে অনুরোধ করব, যাই ঘটুক না কেন আপনারা নিজেরা একটু মানিয়ে নেবার চেষ্টা করবেন, কারণ 30টা সম্প্রদায় সঙ্গে আরও জড়িত রয়েছে অনেক মানুষ। তাহলে আমার চরিত্রটা কি? যাই হোক, আমি আজ দীর্ঘায়ু কিছু করব না। আজকের সবাই প্রত্যেকের মঙ্গল কামনা করে আমার যথাযোগ্য সম্মান জানিয়ে আমি বক্তব্য শেষ করলাম। নমস্কার। জয় যাত্রার জয়। অসংখ্য ধন্যবাদ মান্তুদাকে। উনি ব্যস্ত মানুষ, তার ফাঁক করে আমাদের এই শুভশ্রী অপেরা উদ্বোধনে এসেছেন। ওনার সুন্দর সুবক্তব্য, সুচিন্তিত মতামত আমাদের শুভশ্রী অপেরাকে বলে গেলেন এবং শিল্পীদের। এরপরে ডেকে নিচ্ছি কার্তিক জানা কোনারপুর, মঞ্চে চলে আসুন। ওনাকে বরণ করে নেওয়া হবে। বরণ করবেন বিদিশা এবং সুমনা। এরপরে ডেকে নিচ্ছি বীরেন পালই। এবং আমরা সবাই জানি এই যাত্রায় দর্শক আমাদের ভগবান, কমিটি আমাদের ভগবান। কমিটি না থাকলে আমরা শিল্পী জগৎ কোনোদিনই চলতো না। তাই হোক, যেসব কমিটিরা এসছেন আমার নাম জানা নেই, আপনারা এক এক করে চলে আসুন, আপনাদের বরণ করে নেওয়া হবে। কোন কমিটির নামটা বলো? কলাগেছিয়া নতুন কালী পূজা কমিটির সমস্ত সদস্যবৃন্দ এসছেন। পশ্চিম মেদিনীপুর নারায়ণগড়ের নারায়ণচন্দ্র জানা মহাশয়, আপনি একটু মঞ্চে আসুন। আচ্ছা, আপনার কমিটি কলাগেছিয়া নতুন কালী পুজো কমিটির যারা সদস্যরা এসছেন আপনারা মঞ্চে আসুন। আপনারা একসঙ্গে আসুন, পরপর বরণ করে নেওয়া হবে। আপনারা আসুন আসুন আসুন। আজকে উদ্বোধনের দিন। চন্দনের ফোঁটা দিয়ে দাও আর ফুলের তোড়া দিয়ে বরণ করে নাও সুমনা। এই কমিটির জন্য আপনারা সবাই একটু হাততালি দিয়ে আশীর্বাদ করুন, যাতে এরপরে পশ্চিম মেদিনীপুর নারায়ণগড় থেকে যারা এসছেন, নারায়ণচন্দ্র জানা, গগন মাঝি, মিঠু ভূঁইয়া, রাজশেখর দে, পিন্টু প্রধান। এরপর আমি ডেকে নিচ্ছি সে মিলন তীর্থ অপেরা যিনি প্রযোজক রয়েছেন, মিলন পট্টনায়ক, এবং সঙ্গে এসছেন তনুশ্রী পট্টনায়ক। দুজনকেই ডেকে নিচ্ছি মঞ্চে। মিলন তীর্থ অপেরার যিনি প্রযোজক রয়েছেন এবং প্রযোজিকা তনুশ্রী পট্টনায়ক এবং মিলন পট্টনায়ক,
দুজনকেই বরণ করে নিচ্ছেন শুভশ্রী অপেরার পক্ষ থেকে। এরপরে পূর্ব দক্ষিণ ময়না থেকে যারা এসছেন আপনারা একটু মঞ্চে আসুন, আপনারা একটু তাড়াতাড়ি একটু মঞ্চে আসুন। তার কারণ আমাদের সুকান্তবাবু একটু ব্যস্ততম, উনি একটু চলে যাবেন, মাঝখানে একটু ব্রেক নিতে হবে, ওই ব্রেকের সময় সুকান্তবাবু একটু কাজ আছে উনি করবেন। আরেকজন কি আছে? আরে চলে এসো, চলে এসো। এবং যাত্রা পরিচালক কল্যাণ সমিতি পূর্ব পশ্চিম মেদিনীপুর, ওনারা সদস্য যারা এসছেন তারা মঞ্চের সামনে চলে আসুন। ওনাদেরকে যাত্রা পরিচালক কল্যাণ সমিতির তরফ থেকে এই শুভশ্রী অপেরার যিনি প্রযোজক রয়েছেন কোকিলমণিকে একটা ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা দেবেন। তাড়াতাড়ি এসো, অনুপ এসো, কার্তিক, কার্তিক জানা চলে। ধন্যবাদ শুভশ্রী অপেরার পক্ষ থেকে যাত্রা পরিচালক কল্যাণ সমিতি পূর্ব পশ্চিম মেদিনীপুরের সদস্যদের ধন্যবাদ জানাই শুভশ্রী অপেরার পক্ষ থেকে। এরপরে আমরা ডেকে নেব চন্দন জানা। চন্দন জানা মঞ্চে চলে এসো। চন্দনে ফোটা বিদিশা এবং সুমনা। এরপরে ডেকে নিচ্ছি শ্যামলিদি, শ্যামলী ধারা, আপনি মঞ্চে আসুন। এবং রাজনন্দিনী অপেরা থেকে সন্দীপ বাবু, আপনি একটু মঞ্চে আসুন। আস দিদি একটা গান করুন, একটা গান করুন আপাতত, দর্শকরা শুনবে। গায়ক নায়ক দ্বিতীয় যিনি করছেন কুমার অগ্নি, অগ্নিকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। অগ্নিকে চন্দনে ফোঁটা দিচ্ছেন বিদিশা এবং সুমনা ফুলের তোড়া দিয়ে। এরপরে ডেকে নিচ্ছি মিস সিজাদা, সিজদাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। কুমার অরূপ, কুমার অরূপকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এরপরে মিস সাগরিকা, সাগরিকা ম্যাডামকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। চন্দনে ফোঁটা দিচ্ছেন বিদিশা, সুমনা ফুলের তোড়া দিচ্ছে। এরপরে যাত্রায় আমরা সবাই জানি দর্শক, নায়ক নায়িকা, তারপরে ভিলেন যিনি খলনায়ক চরিত্রে অভিনয় করছেন সেই মিস্টার বস, মিস্টার বসকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। মিস্টার বস, এবং বরণের পরে ওনাকে একটা গান পরিবেশন করতে হবে। বসকে চন্দনে ফোঁটা দিচ্ছেন বিদিশা এবং সুমনা ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন। আমরা বসের কণ্ঠে গান শুনব।
নমস্কার, আমি মিস্টার বস। এখানে উপস্থিত সবাইকে আমার প্রাণ ভরা ভালোবাসা। আর একটা কথা জানাই, আমার বাড়ি শুধু তারাপীঠ। অর্কবাবু জানে আমার এখানে আসতে রাত্রি সকাল 8টার সময় ট্রেন ধরতে হয়, আর 7টার সময় আমি এখানে পৌঁছাই সন্ধ্যা। তো আজকে আমার তারামায়ের বিশাল একটা অনুষ্ঠান। আজ আমি প্রথম কৌশিকী অমাবস্যা ছাড়া তারাপীঠ থেকে, কারণ গোটা পৃথিবীর লোক আজ মানে তারাপীঠেই আছে, গোটা পৃথিবীর লোক। তো আমাদের এই যে বাবু অরূপ বাবু খুব তারামায়ের ভক্ত। তো দাদারা মানে খুব, আমার হিরো তো খুব সুন্দর গান গাইলেন, হিরোইনও খুব সুন্দর গান গাইলেন। আমি একটা মা তারার গান গাই, ঠিক আছে? হ্যাঁ মাস্টারমশাই, ভিলেনের গান যদি উল্টো পাল্টা হয় একটু মানিয়ে নেবেন, ঠিক আছে? আমায় একটু জায়গা দাও মায়ে, মন্দিরে বসি। আমায় একটু জায়গা দাও মায়ে, মন্দিরে বসি। মায়ের মন্দিরে বসি। আমি অনাহুত একজন, আমি অনাহুত একজন, আমি অনাহুত একজন। অনেক দোষেতে দোষী, আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি। মায়ের মন্দিরে বসি। ভেবো না হঠাৎ সামনে মায়ের চরণ ছুঁয়ে দেব। ভেবো না হঠাৎ সামনে মায়ের চরণ ছুঁয়ে দেব। দূর থেকে শুধু চোখের জলেতে মার রাঙা পা ধুয়ে দেবো। শুধু আরতি যখন করবে, মার পূজা দীপ তুলে ধরবে। শুধু আরতি যখন করবে, মার পূজা দীপ তুলে ধরবে। আমাকে দেখতে দিও মায়ের একটু হাসি, আমার মায়ের হাসি। আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি। মায়ের মন্দিরে বসি। মায়ের মন্দিরে বসি। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। যদিও গানটা আমি একটু ছোট করে গাইলাম, অনেকে গাইবে। আর আমার মানে একটা বলি, মাস্টারমশাইয়ের সঙ্গে গানটা খুব সুন্দর আমার গাইতামও। আর দেখছি আমার মাস্টারমশাই যিনি আছেন, ওই কপিল দাদা জানে আমার, ঠিক আছে? একটু ছোট্ট করলাম, তার জন্য ক্ষমা চাইছি। অসংখ্য ধন্যবাদ মিস্টার বস। উনি খলনায়কের গলায় আমরা প্রায় অভিনয় শুনি, ওনার গলাও গানও শোনা যাচ্ছে ভালো, মোটামুটি দর্শক নেবে। তবে এরপরে আমরা বরণ করে নেব সঞ্জীব দাকে। সঞ্জীব দা, আপনি একটু মঞ্চে আসুন। বাকি আছে। এরপরে আমরা ডেকে নিচ্ছি বরিষ্ঠ অভিনেতা দিলীপ কুমার। দিলীপ বাবুকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি।
চন্দনের ফোঁটা দিচ্ছে বিদিশা এবং সুমনা ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন এই দিলীপ বাবুকে। এরপরে ডেকে নিচ্ছি কার্তিক সামন্ত বাবুকে। কার্তিক বাবু আপনি একটু মঞ্চে আসুন। এরপরে ডেকে নিচ্ছি সুকুমার বাবু। সুকুমার বাবু আপনি মঞ্চে আসবেন। এবার মিস শিউলি একটু মঞ্চে আসবেন। এরপরে প্রতিভাময়ী শিল্পী গীতশ্রী দেবী আপনি একটু মঞ্চে আসুন। এরপর আমি ডেকে নিচ্ছি সে পাত্র স্টুডিও যিনি রয়েছেন আপনি একটু মঞ্চে আসুন। পাত্র স্টুডিও যিনি ক্যামেরা করছেন, পাত্র স্টুডিও আপনি একটু মঞ্চে আসুন। এরপর সুকুমার মঞ্চে এসো। যারা প্যাডে আছেন আপনি একটু আসুন, মঞ্চে আসুন। আর যিনি তবলা বাজাচ্ছেন আপনার নামটা? যিনি মাস্টারমশাই আপনি একটু মঞ্চে আসুন। আর মাইক অপারেটর যিনি করছেন কি সাউন্ড, সৌমিলি সাউন্ড যিনি কর্ণধার রয়েছেন আপনি একটু মঞ্চে আসুন। মিস্টার ভুবন বাবু আপনি একটু মঞ্চে আসুন। লাইট মাইক সঞ্জয় বাবু দুটো আছেন, লাইট এবং মাইকে যারা অপারেটর আছেন আপনারা মঞ্চে চলে আসুন। আমরা এই মুহূর্তে দেখতে পেয়েছি বাবুরামদা আপনি একটু মঞ্চে আসুন। যিনি সমস্ত শিল্পীকে যিনার বাসে করে নিয়ে যাবেন আর আসবেন, উনি হচ্ছেন বাসের যিনি দায়িত্বে রয়েছেন এই শুভশ্রী অপেরার, সেই বাবুরামদাই আমাদের এই শুভশ্রী অপেরার উদ্বোধনে এসছেন। উনাকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। এরপরে যারা দুজন এতক্ষণ চন্দনে ফোঁটা দিচ্ছেন সে দুজনকে বরণ করবেন সৃজিতা এবং প্রতীক্ষা। দুজনকে বরণ করে নিন। এই শুভশ্রী অপেরার যিনি কোকিলদার কন্যা, দু কন্যা সুমনা এবং বিদিশা। সবাই করতালি দিয়ে উৎসাহিত করুন। এতক্ষণ যিনি মঞ্চের সঞ্চালনা করছেন আমাদের অলোকদা, জলচক ময়নার
সম্পাদক, ওনাকে বরণ করে নিচ্ছেন এই দলের প্রয়োজক কপিল মুনি মহাশয়। যারা মাইকম্যান অজয় দা একটু মঞ্চে আসো। অজয় দা, বুদ্ধদেব দাস, যিনি নরঘাট থেকে এসেছেন, বুদ্ধদেব দাস, আপনি একটু মঞ্চে আসুন। বুদ্ধদেব দাস, এবং আমাদের কাছে আরেকটা খবর অনেক দেরিতে পেলাম। এই মুহূর্তে যিনি আমাদের শুভশ্রী অপেরার মূল নায়িকা করছেন, উনার মা এসছেন, আমাকে এতক্ষণ বলেনি, উনাকে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। প্রভুজি 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 তুমি দাও দর্শন, প্রভুজি তুমি দাও দর্শন, আশায় জেগে আছে দুটি প্রিয়াসী মন, প্রভুজি তুমি দাও দর্শন, জনমে জনমে আমি তোমারি, জনমে জনমে আমি তোমারি, তারি আমি প্রভু তুমি চন্দন, দাও দর্শন, প্রভুজি তুমি দাও দর্শন। কে আছে আমার বলো জীবনে মরণে, শরণ নিয়েছি তোমারি চরণে, কে আছে আমার বলো জীবনে মরণে, শরণ নিয়েছি তোমারি চরণে, তুমি ছাড়া সুখ নাহি, তুমি ছাড়া কে আপন, প্রভুজি তুমি দাও দর্শন, আশায় আশায় জেগে আছে দুটি প্রিয়াসী, প্রভুজি তুমি দাও দর্শন। শুভশ্রী অপেরার পক্ষ থেকে ওনাকে অসংখ্য ধন্যবাদ। এরপরে আমি ডেকে নিচ্ছি সৃজিতাকে। সৃজিতাকে একটা গান পরিবেশন করার জন্য অনুরোধ করছি। শুভ সন্ধ্যা। গুরুজনদের অনেক অনেক প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা। অ্যাকচুয়ালি এই মঞ্চটা আমার কাছে নতুন, পুরো অভিজ্ঞতাই আমার কাছে নতুন, তাই জন্য ভুল হয়ে গেলে আমাকে মাফ করে দেবেন। একটু বসো, চলে যেও না, একটু বসো, চলে যেও না, যেও না চলে, চলে যেও না, চলে গেলে এ মধুরা ফিরে পাবে না, না একটু বসো, চলে যেও না, একটু বসো, চলে যেও না, যেও না চলে, চলে যেও
ধন্যবাদ শ্রীজাদাকে সুন্দর গান পরিবেশন করার জন্য শুভশ্রী অপেরার পক্ষ থেকে অশেষ ধন্যবাদ। এরপরে সাগরিকা ম্যাডামকে একটা গান করার জন্য আমি অনুরোধ করছি। সাগরিকা ম্যাডাম একটু আসুন। এরপরে যাবে, এরপরে অগ্নি। বড়দের আমার প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আমি চেষ্টা করছি একটা গান গাওয়ার। না বলে এসেছি তা বলে ভেব না, না বলে বিদায় নেব, চলে যাই যদি যেন হই নদী সাগরে হারিয়ে যাব। না বলে এসেছি তা বলে ভেব না, না বলে বিদায় নেব, চলে যাই যদি যেন হই নদী সাগরে হারিয়ে যাব। অন্ধ আবেগে বলতে চেয়েছি, হয়নি সে কথা বলা, কৃষ্ণ চূড়াতে পথ থেকেছিল, হয়নি সে পথে চলা। অন্ধ আবেগে বলতে চেয়েছি, হয়নি সে কথা বলা, কৃষ্ণ চূড়াতে পথ থেকেছিল, হয়নি সে পথে চলা। এই নির্জনে নয়নে নয়নে প্রেমের কবিতা গাবো, না বলে এসেছি তা বলে ভেব না, না বলে বিদায় নেব, চলে যাই যদি যেন হই নদী সাগরে হারিয়ে যাব। তোমাকে দেখার লুকানো আশায় অঙ্গে গোধূলি ভরা, শুধু বাড়ি বাড়ি ফিরে ফিরে যাওয়া হৃদয় নিত্য ভরা। তোমাকে দেখার লুকানো আশায় অঙ্গে গোধূলি ভরা, শুধু বাড়ি বাড়ি ফিরে ফিরে যাওয়া হৃদয় নিত্য ভরা। লজ্জা জড়ানো গন্ধ ছুঁয়ে জানতে পারিনি চুরি, লক্ষ বরণে হতে চেয়েছি, হয়নি সে লুকোচুরি। লজ্জা জড়ানো গন্ধ ছুঁয়ে জানতে পারিনি চুরি, লক্ষ বরণে হতেছি, হয়নি সে লুকোচুরি। আজ এই ক্ষণে মননে নয়নে প্রেমের কবিতা গাবো, চলে যাই যদি যেন হই নদী সাগরে হারিয়ে যাব। না বলে এসেছি তা বলে ভেব না, না বলে বিদায় নেব, চলে যাই যদি যেন হই নদী সাগরে হারিয়ে যাব। ধন্যবাদ সুন্দর গান পরিবেশন করার জন্য শুভশ্রী অপেরার পক্ষ থেকে অশেষ ধন্যবাদ। এরপরে গান পরিবেশন করবেন সে কুমার অগ্নি। অগ্নিকে একটা গান পরিবেশন করার জন্য অনুরোধ করছি। কলকাপাড়ের নীল শাড়িতে প্রথম দেখেছি, সেই শাড়িটাই আজ তোমায় পরতে বলেছি। কলকাপাড়ের নীল শাড়িতে প্রথম দেখেছি, সেই শাড়িটাই আজ তোমায় পরতে বলেছি। প্রথম দেখার দিনটারে ভুলতে কি আর কেউ পারে, প্রথম দেখার দিনটারে ভুলতে কি আর কেউ পারে। কলকাপাড়ের নীল শাড়িতে প্রথম দেখেছি, সেই শাড়িটাই আজ তোমায় পরতে বলেছি। প্রথম দেখার দিনটাতে ভুলতে কি আর কেউ পারে, প্রথম দেখার দিনটারে ভুলতে কি আর কেউ পারে। তাকিয়ে দেখো তেমনি করে আকাশ আবার মেঘলা, খোলা হয় খোলা চুলে তেমনি এসো একলা।
তাকিয়ে দেখো তেমনি করে আকাশ আবার মেঘলা, খোলা হাওয়ায় খোলা চুলে তেমনি এসো একলা। কিছুক্ষণ দাঁড়িয়ে যাও পদ্ম দিঘির এপারে, প্রথম দেখার দিনটারে ভুলতে কি আর কেউ পারে, প্রথম দেখার দিনটারে ভুলতে কি আর কেউ পারে। নতুন চোখের নতুন ভাবে তোমায় দেখি যখনই, প্রথম দিনের মিষ্টি হাসি মনে পড়ে তখনই। নতুন চোখের নতুন ভাবে তোমায় দেখি যখনই, প্রথম দিনের মিষ্টি হাসি মনে পড়ে তখন। ইচ্ছে হলে কি সহজে বদলে যাওয়া যায় যে, মন দিয়ে মন চাইলে কিছুই হাত বাড়ালে পায় যে। ইচ্ছে হলে কি সহজে বদলে যাওয়া যায় যে, মন দিয়ে মন চাইলে কিছুই হাত বাড়ালে পায় যে। চোখে সেই ভুরু কাজল পরেই দেখো আমারে, প্রথম দেখার দিনটারে ভুলতে কি আর কেউ পারে, প্রথম দেখার দিনটারে ভুলতে কি আর কেউ পারে। কলকাপাড়ের নীল শাড়িতে প্রথম দেখেছি, সেই শাড়িটাই আজ তোমায় পড়তে বলেছি, প্রথম দেখার দিনটারে ভুলতে কি আর কেউ পারে, প্রথম দেখার দিনটারে ভুলতে কি আর কেউ পারে, প্রথম দেখার দিনটারে ভুলতে কি আর কেউ পারে, প্রথম দেখার দিনটারে ভুলতে কি আর কেউ পারে। কুমার অগ্নিকে শুভশ্রী অপেরার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ওনার সুন্দর গান পরিবেশন করার জন্য। এরপরে আমি দেখে নিচ্ছি একজন বরণের বালা দীনেশ বাবুকে আমি একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আর দীনেশ বাবুকে বরণ করে নেবেন ফুলের তোড়া দিয়ে সৃজিতা। সৃজিতা চলে এসো। এরপরে আমরা একের পরে গান শুনব, তার আগে আমাদের সভাপতি একটু বক্তব্য দিয়ে আমরা আজকে ওনাকে ছেড়ে দিতে হবে, উনি একটু দূরে বাড়ি। ওনাকে সভাপতিকে মাইক্রোফোনটা আমি হাতে তুলে দিচ্ছি। আজকের এই শুভশ্রী অপেরার উদ্বোধনী সভার এইখানে সমাপ্তি ঘোষণা করা হলো। এরপরে হয়তো অলোকদা কিছু বলবেন, আপনারা দেখুন শুনুন। যাই হোক, সভাপতি দূরে থাকার জন্য ওনাকে ছেড়ে দিতে হচ্ছে। যাই হোক, উপস্থিত শ্রদ্ধেয় সভাপতি এবং বিভিন্ন জায়গা থেকে আগত পরিচালকবৃন্দ এবং শুভশ্রী অপেরার সমস্ত কলাকুশলী শিল্পী সবাইকে আমাদের যাত্রা পরিচালক কল্যাণ সমিতি এবং দক্ষিণবঙ্গ যাত্রা শিল্প সমন্বয় সমিতির তরফ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আজকে দীর্ঘ প্রতীক্ষার পর সেই 1432 থেকে 1433 সাল পর্যন্ত যে সুকান্ত মুখার্জি রচিত নির্দেশিত আমি কলিযুগের অর্জুন পালাটা মঞ্চস্থ হতে চলেছেন আজকে তার মহড়া। আমি আশা করব সমস্ত শিল্পীদের যে আজকে এই শুভশ্রী অপেরার একটা পরিবার, আপনারা সেই পরিবারের এখন সদস্য। আশা করব সুন্দরভাবে একটা প্রোডাকশন তৈরি করা হবে যাতে শুভশ্রী অপেরা একটা দুর্বার গতি এগিয়ে চলে। এবং যদি কিছু সমস্যাও থাকে, অনেক সময় বিভিন্ন রকম রোলের ব্যাপার থাকে, কম বেশি হয়, সেগুলো সুকান্ত বাবুর সঙ্গে বা ম্যানেজার বাবুর সঙ্গে আলোচনা করে ওটা মেটানোর একটা ব্যবস্থা করবেন। এবং একটা কথা বলবো, শুভশ্রী অপেরার যিনি কর্ণধার রয়েছেন প্রযোজক মশাই, উনি অনেক মেহনতি করে
একটা 30 জনের একটা পরিবারের দায়িত্ব কাঁধে নিয়েছেন। তাদেরকে সমস্ত শিল্পী একটা সহযোগিতা করবেন, যাতে আগামী দিনে এই একালের অর্জুন একটা যাত্রা জগতের একটা সাড়া ফেলে যায়, যে আমরা একটা যাত্রা দেখলাম, শুভশ্রী অপেরার যাত্রা সেবাই, এবং এই শুভশ্রী অপেরা যাতে আগামী দিনের ব্যবসায়িক স্বীকৃতি ঘটে সেটা কামনা করে আমি সবাইকে অভিনন্দন ধন্যবাদ জানিয়ে আমি আজকের সভাটা শেষ করছি। এবং এরপরে আমরা অর্কের যিনি নায়ক ওনার কণ্ঠে এবং ম্যাডাম রয়েছেন প্রতীক্ষা ম্যাডাম, দুজন একটা দ্বৈত গান করবেন, এটা আমি অনুরোধ করছি। আপনারা গান করুন বা সিঙ্গেল করে করুন, সময় রয়েছে, এত তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে তো চলে গেলে হবে না। ডুয়েট গান করুন। তুমি যে আমার যুগে যুগে আমি তোমারি চিরদিনই তুমি যে আমার যুগে যুগে আমি তোমারি আমি আছি সেই যে তোমার, তুমি আছো সেই আমার। এত কাছে রয়েছো তুমি, আরো কাছে তোমাকে যে ছাড়া, তুমি ছাড়া এমন আপন আমার যে কেউ না। রয়েছো তুমি, আরো কাছে
এ জীবন ফুরিয়ে যেদিন পাবো নতুন জীবন, সেদিনও হবে একাকার দুজনারে আমি কি গো তোমাকে ছেড়ে একা একা থাকতে পারি? আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী, আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের আমি তোমার ছায়া, তোমার আকাশ নীলে আমি নীল মেঘের মায়া। আমি তোমার ছায়া, তোমার আকাশ নীলে আমি স্নিগ্ধ মেঘের মায়া। তোমায় কাছে পৃথিবীতে কে আর সুখী বলো আমার চেয়ে, তোমায় কাছে তুমি সূর্য ওঠা ভোর আমার তারায় ভরা রাত, আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী।
হোক